দেখি বাবু মশাই হাড়ি বাগদি দুলে ছোট মানুষ ছেলে একটু জ্ঞান হওয়ার পর আকালি তারপর কিসের তারপর তারপর মালখা তারপর এই তো এই জীবন তোমাদের পাল্টাতে হবে। তার আগে তো সব শেষ হয়ে তার মানে মা লক্ষ্মীর আচল ছেড়ে লক্ষ্মীর ঝাঁপি ছেড়ে আমার দুদিকে ফুল কিন্তু যেদিন সেই মা লক্ষ্মীরে আমি বলেছি পূজার কাছে বাধা দিয়ে এলো সেই দিন থেকে আমার সব চলে যাচ্ছে দাদা ঠিকই বলে, এরা স্বপ্ন দেখতেও ভুলে গেছে, এরা মনে মনে কবে মরে গেছে। না, এদের আবার ফেরাতেই হবে, এদের আবার বাঁচিয়ে তুলতেই হবে। ওদের অভাব করেছে ম্লান, শোষণ মাখিয়ে দিল কালি। ওদের জাগাতে হবে আজ হৃদয়ের প্রদীপ খানি জ্বালি। এখন এই যুগল গান শুরু হবে। আজ সারা রাত ধরে চলবে যুগল কবির পাল্লা। চলবে চলবে বস। ভালো করে গাওয়া করবে যে আজ সারা বদনাকে হারিয়ে দেওয়া চাই। কালো বেগা টপকে দেয়া
আর মেনে গড় করি এত করে বোঝালাম তবুও বুঝবি না। অন্ধকারে থাকার এত নেশা, ভালো হতে ইচ্ছে করে না তোদের? করে না, ইচ্ছাগুলো মরে গেছে, স্বপ্ন মরে গেছে, ব্যবস্থা তোমার করার একজনের, দুজনেরা, দুজনেরও, তিনজন এসেছি, তিনজনেরও। তিনজনের পরে আসবে 300, তারপর 3000, তারপর 3 লাখ, তারপর 3 কোটি, তারপর আসবে কোটি কোটি অসংখ্য নিরন্তর শোষিত মানুষ, তাদের অন্ধকার কারাগারকে ভেঙে তছনছ করে অতীতের কথাই কি সত্যি হবে? না না, জনা জনা হি ধর্মস্য ধর্মীর ভবতি ভারত ভারতের গণতন্ত্রকে হত্যা করবে। এইসব আমাদের ছোট লোকত্ব। গৌরী বলে যে জাদু মাস্টার কালকে লোক সংস্কৃতি জীবনটা বন্ধ করে দিয়েছে। জাদুর অত্যাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাকে এগিয়ে যেতে হবে। চলবে না, ওখানে আমার বিরাট লোকসান। কারণ জ্ঞান দিয়েছে তারা আমাকে এক প্রান্তে লাগিয়ে যাবে। অসম্ভব কর্মসংস্থান অর্থে ওই জাদুর ভাঙি জন্মানির সঙ্গে প্রশান্তর দিয়ে দিয়ে জাতক জীবনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। আমার খবর লোকসান, কারণ টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না। শুধু জাদু মাস্টারকে জব্দ করতে পারলে উৎসাহ গ্রামে সম্ভবানী যুগে ওকে ছেড়েছে কোন দেশ? ও আগে বলতে হয়। তোমার কি হলো মা? জাদু মাস্টার মনে করে আমি তাকে খুশি মেরে ফেলেছি। বেশ
কি করবো? এর মধ্যে আমার একটু সময় নেই। আমি আগে দেখবো পেয়ার কুকুরকে, বাইরে গিয়ে দাঁড়া। বাবু মানুষই ভাবতে আপনি কুকুরকে আগে দেখবেন কেন দেখবেন বাবুদের কুকুরটা জানি দিদিমারি কুকুরে অসুখ করেছে শুনে আমার চোখে পানি এসে গেল কি সুন্দর কুকুর বাড়ি থেকে এলে একদম ডাক দিয়ে পাড়া মাছ করে দেয় কি হয়েছে ওর? কাল রাত থেকে কিচ্ছু খাচ্ছে না। বিশ্বাস করো, মাংস পাউরুটি সব পড়ে আছে। গরম দুধ দিলে তাও খেলো না। সিরিয়াস কিছু হয়েছে? জল গরম করতে হবে, গেট ওয়াশ করবো, তাড়াতাড়ি ভেতরে চলো। আমার ডিস্টার্ব করে বলছি না, বাইরে গিয়ে দাঁড়া। আমি পেয়ার কুকুরকে দেখার পর তোকে দেখবো। বাইরে বাইরে টাকা পয়সা কিছু এনেছি আমাকে জোগাড় কর। আমি আগে টাকা নেবো, তারপরে কেস হিস্ট্রি শুনবো। আদারওয়াইজ আই কান্ট টাচ ইউ। আচ্ছা বাবু ওটা তো কবেই দিয়ে গেছি আজকে বিপদে দিয়ে গেছি গত বছর পুজোর সময় তুমি কি এনেছিস? মাইকটা কোথায় শুনতে পারবেন না? খাঁটি কাঁচা বাবা সেবার খাওয়া গেছিল এনেছিল টাকা দিবি চাইব আগে 1-5 না না ওগুলো লাগে না। ছাড়া আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমরা সিন্ধুক করবো না। শুনলেন না টাকা নামও দাঁড়া 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 দেখি ছেড়ে দিলে হবে। কোথাও কোথাও এই 10টা টাকা এই আমার কোচরের ছিল। এই 10টা টাকা তোদের জন্য বড় কষ্ট তোরা পেটটা ভরে খেতে পারছো, খিদের জ্বালায় মরে সময় মনে চিকিৎসা হয় না। হে ভগবান, হে পিতা বলতে থাকো। কি করি? দিতে পারি। টাকা দিয়ে 19 বলে জমা দিবি? ভগবান ভগবান আমি যদি জন্মতাম কি হয়? বড় লোক হয়ে? হাকে না তবে কি হয়? ভদ্র লোক হয়ে? না হাকে আপনার ওই কুকুর হয়ে কুকুর হয়ে শান্তিবাদী লোক আমি, শান্তির পক্ষে এগোতে চাই। আমি এই গ্রামের মঙ্গল চাই। ওই ধনী দরিদ্রের মাঝখানে অসামান্য দূরীভূত করতে আমাকে বদ্ধ করতে হবে। জাদু খুলে দিলাম আজ তোমার পাদর লক্ষ্য করে। এই দয়াল মানুষের সঙ্গে আছিলাম। বোকা আপনি আপনার মতো বোকা লোক পৃথিবীতে আর নাই বুঝলেন বাবা ওরকে মিত্তি আসছে সে আসছে না? সে আসছে আমি তাকে ডেকেছি তাকে এক্ষুনি 500 টাকা দিতে হবে হ্যাঁ, তুই ওকে ছাড়ো টাকা দিতে হবে পাগল না মাথা খারাপ? বলি টাকা নেই, পয়সা নেই, আপনার জমি নেই, জায়গা নেই, বাথরুমের জন্মের ঠিক নেই, বললেই তাকে 500 টাকা দিতে হবে। ওই হবে এত এই জন্য মানে এখন আমার বন্ধু বন্ধু, হ্যাঁ সে তো শুনেছি একটা লম্পট সমাজ বিরোধী। সেই জন্যই তো তাকে সব থেকে বেশি দরকার জাদু
বাসার ঠিকানা খুঁজলাম, অনেক অন্ধকার গলিপথ পেরিয়ে পৌঁছলাম আমার বাসায়। কিন্তু দেখলাম বাসায় কেউ নেই। ওই যে লাল ছেলেটা, লাল জিজ্ঞাসা করলেন, তোমার বাবা আগে মরেছে, মা ছিল, সেও গতকাল খবরের আশায় চলে গেছে। ওকে দিয়ে আমি অনাথ আশ্রম ওই থেকে সামনে ফিরে বলে আসছি। যান তুই করে এই বুঝে লজ্জায় ভয়ে আত্মহত্যা করেছে আমার মা। তারপর আপনি পরে ঢুকলাম, দেখলাম একখানে পড়ে আছে একটা কাপড়ের টুকরি, করে ফেললাম। কি দেখলে? তেমন কিছু নয়, একটা কাগজে লেখা কিছু কথা। দেখলাম আমি আমার বাবার সন্তান নই, জানো? চমকে উঠলাম, বুকটা মুছতে উঠল। আমার মায়ের স্বামীর এক আত্মহত্যা করেছে। আমার মা গলায় দড়ি দিয়ে মরেছে। কেন জানো? আমার মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে, না না হবে না, তাকে আমি বাঁচতে দেব না। লজ্জায় মায়ের স্বামী মরেছে, পীড়ায় আত্মহত্যা করেছে আমার মা। আপনি রেখেছিল বাবা? এই ঝুপছায় গায়ে আমাদের আসল বাড়ি। কৈলাস বাউরি আমাদের বাড়িতে মজুর থাকত, তাই চলে এলাম এখানে। এসে দেখলাম সারা ভাঙা বাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সঙ্গে ইয়ার্কি মারছে। মেনুকের কোমরের পিছে মাথা দিয়ে মদের ব্যবসায় নামলাম। আমার আলোর জীবন অন্ধকারে হারিয়ে গেল। অথচ মাত্র 500 টাকা দেনার দায়ে আমার মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে তার স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছিল। ভাই টিভিতে সেই নম্বরটার নাম লেখা আছে না, আর কিছু লেখা নাই তাতে। আপনিও চিঠির শেষ অংশটা আমি পাইনি। এনেছি বাবা। নাম 2 3 4 5। এই অসহায় মানুষের দিকে একটু লক্ষ্য রেখো। মাঝে মাঝে গিয়ে আমি তোমার খোঁজ খবর নিয়ে আসবো। টাকাটা নাও। এই নাম, এই 2, এই 3, এই 4, এই 5। ভগবান, আজ আমি তোমাকে নগদ 500 টাকা তুলে দিতে পারি, কিন্তু তুমি কি পারো আমার মরা মায়ের ইজ্জত আর তার জীবনে ফিরিয়ে দিতে? কাঁদছিস কেন? কাহিনী তো সারা বাক্যের সঙ্গে প্রচার করছিলাম। এবার ছাড়ো, ঝিনুককে দেখে নেব, সারা চালু মাস্টারের ডানা ভোটকে ভেঙে দেব। ছোট বাবু, তোমার পুরো সারা চালু মাস্টারকে বলো ভোটকে মিত্তির তার জীবনের শেষ আলোটুকু বিক্রি করে অনেক কারণে তৈরি হয়ে আসছে। সাহস থাকে তো শেষ কালা যেন মাউরি পাড়ায় মদ তোলা বন্ধ করতে চায়। ওকে মদ দিয়ে লাগা দিলেন, জানেন মায়ের কি
টাইম তো হয়েছিস, তুই তারা দিবি, আমি ডেকে নিয়ে আসবে। বাবাটা মাইরি বুদ্ধি আছে। বাহ, তুমি মত পেয়েছো। বাবা দেখছি চমৎকার। শোষকের এই পরিহাস একদা কাগজ হবে, শরাবে গুলিয়া রক্ত লিখবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। কুসুমটা মাইরে ভালো কবিতা বলতে পারে, আমি সারা মাল খেয়ে আগে লাইন কবিতা বলতে পারি। আমার সংসারে আমি অভাব, শুধু ছেলেটা দুদিন খেতে পাইনি, বউটা প্রায় হলো পুরো। তাই প্রশান্তবার কথা চলে এলাম। চাকরিটা আমাকে দিতে হবে, চাকরিটা আমার চাই। প্রশান্ত, আজকে তোমাকে খুব ভালো লাগছে, তাহলে আমাদের ওই চাকরিটা ওকেই দিয়ে দাও। চাকরি এই গ্রামে মায়ের মতো ছেলেদেরকে চাকরি দিয়ে ওরা দোহাইতে নেবে। এত তুমি কি করবে জাদু মাস্টার? হ্যাঁ দিলি, ওই দিলাম তো। পাগলদের সঙ্গে ছেলে চিনতে পারছে না, তাহলে চিনবে কাকে? তাই তো আমি সত্যকে বলেছি, ছোটটা না হয় চাকরি, না হয় বিজনেস করে দিতাম। কিন্তু এই চিঠিটা কাকে দিবা? পাঠানো গেল অমনি মোগল আসিয়া ভারতবর্ষ দখল করিয়া নিল। মোগল সম্রাট আলমগীরের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হইয়া উঠিল। মোগল সম্রাট জাহাঙ্গীর রাজমহল নির্মাণ করিল। পানিপথের যুদ্ধে শিবাজী সম্রাট ঔরঙ্গজেবকে অতিষ্ঠ করিয়া তুলিল। অতিষ্ঠ হইয়া উঠলাম। পিসি, কেন পিসি? তোর ইতিহাস পড়ার খেলা কেন, আমি কি ভুল পড়েছি? পড়িসনি ভুল। অসম্ভব, দেখে দেখে পড়ছি। ভুল যদি হয় তাহলে লেখাকে এবং ভুল লিখেছে। কই দেখি দেখি কি লেখা আছে। এই, না 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 নে বলছে। না না পিসি না। দেখি কোথায় লেখা আছে। জাহাঙ্গীর তাজমহল তৈরি করেছিল আর পানিপথের যুদ্ধে শিবাজী অতিষ্ঠ করেছিল ওই ঔরঙ্গজেবকে। পিসি, এই তোমার পায়ে পড়ে পিসি। সিনেমার পত্রিকা নিয়ে ইয়ার্কি পেয়েছো? ইতিহাস পড়ো। পিসি, এই তুমি আমার মাকে বলো না। বেশ, বেশ, আমি তোর আগে বলবো না, বলবো না। কিন্তু তার আগে তুই আমার একটা কাজ করে দিবি বল। কি কাজ পিসি? এই চিঠিটা প্রশান্তকে দিয়ে বলবি সে আমাকে চোরপাড়াতে ডাকতে বলেছে। মনে থাকে যেন, হ্যাঁ। ভুলবি না কিন্তু, ঠিক? পিসি প্রশান্তদার সঙ্গে প্রেম করছে, প্রশান্তদাকে পুরোতলায় দাঁড়াতে বলেছে। আর পিসি যদি আসতে দেরি করে তাহলে বলবে চিনিতে পারিনি বধূ, তোমারে আমি না, তাই দেরি হলো। তোমার কাছে সবাই তারা প্রেম করছে। এদিকে পিসি প্রশান্তদাকে, এদিকে কেয়া উপেন্দ্রকে ছেড়ে দিয়ে কাকুকে লটকেছে। আমি সারা একজনকে লটকাতে গেলাম, কি বলবো মাই, পাকাল মাছের মতো হড়কে গেল। তাই তো মনের দিকে গাইতে ইচ্ছে করে। দিন জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি
শিখুন। এই শুনে 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 কোথায় শুনে? এই যে রেডিওতে মাইকে সবাই গায় তাই শুনেছি রে। সবাই মিলে একসাথে অন্ধকারের দিকে ছুটে চলেছে। টিভিতে সিনেমায় চলেছে সংস্কৃত নাচ আর গান। কেউ তো অন্ধকারে বুঝিয়ে কেউ কি ফিরে আসবে না। আমি আমি চিনি একা এলে অন্ধকার পেরিয়ে একা আসতে ভয় করবো না। হাট পালিয়ে গেছে বাবু মশাই। তবে যেদিন ঝুমুর গানের আগুনে আপনি আমার গালে চর মেরেছেন। আমি ভালো করে বাঁচতে চাই। আমরা বাউরি পাড়ার সবাই মানুষের পাড়া বাঁচতে চাই। আলোর পিপাসা। আপনি আমাকে বাঁচার দরকার নেই। বেগমিনে লেগে আপনাকে যা বলেছি তার আগে আজ ক্ষমা চাইছি। অনেক কথা আছে, পরে বলবো। এই বুকের ছাতিতে রাগিনীটা গর্জন করছে। করুক আজ আপনার ঘরে বসে আলো। আমি আসি বাড়িতে। আমি এখন আসি। এই লাল পদার্থ ঝিনুক অজ্ঞতা অন্ধকারে ডুবে আছে। ওদের আলোয় ফিরিয়ে আনার দায়িত্ব তোমার এই জন্যই তো ওদের জীবনযাত্রা নিয়ে আমার ভাবতে হচ্ছে। তোমার সংসারটাকে কে দেখবে? আমি মানে মানে ঠাকুরজি কালকে মাইনে দিতে হবে না? এই টাকা একদম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা এই হয় এই টাকাটা তুমি ডাকো ওদের কলেজে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা হৈমন্তী, আমাদের গ্রামে একজন ভালো ডাক্তার নেই বুঝলে? সেই জন্য ঠিক করেছি সম্পর্কে যে করেই হোক ডাক্তারি পাশ করাতেই হবে। সময় ঠিক মতো ঠাকুরমার হাতে যে মাইনে দিতে পারে ওদের তুমি ডাক্তারি পাবে। এত টাকা তুমি কোথায় পাবে বলো তো? ওগুলো তোমার ভাবতে হবে না, আমি একটা ব্যবস্থা করে রেখেছি। মানে আমি একদম ভুলে গেছি, জানো তো ওই ডাক্তার ঘোষালকে দেখিয়ে ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি এসছে। আমাকে না আমাকে না, ভগবানকে প্রণাম করো ভক্তদা, ভগবান। তোমার গায়ে জামা নেই কেন? একদম একদম কথা না, তুমি এখন কাঁপছো, তোমার অন্তত 15 দিন আরো রেস্ট পেতে হবে। যাও যাও যাও, তুমি তোমার সংসারে দায়িত্ব তোমাকে অনেক ভাবতে হবে না। হেমন্তী, টাকা করতে থাকতে হবে। ওদের মাইনে সেটা পরে হবে, আগে ভক্তটা তো বাঁচুক। হ্যাঁ না ভালো। অনেক তো দেখেন আবার আমার কেন কথা বলবে? যাও যাও যাও, তুমি আরো 15 দিন রেস্ট, হ্যাঁ? আর এসব নিয়ে চিন্তা করো না। যাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটুখানি যাই। তুমি বরঞ্চ এই যে, আমি মানুষ নন্দ, আপনি আমি ভগবান। মেকআপ কাকে বলে? কানের মতো লাগে। কোথাও যাচ্ছ? ভক্তরা সুস্থ হয়ে ওঠার খবরটা মাকে দিয়ে তার পায়ে ধুয়ে দিতে যাচ্ছে। এবার চাঁদা বলি না। সেই আনন্দে বিভোর হয়ে চলে মাকে প্রণাম করি। কিন্তু আমি সরকারকে যে কথা দিয়েছি আজই ওর কলেজের মাইনে দেবো। তাই তো কি করি, ও এক্ষুনি ভাত খেয়ে বইপত্র নিয়ে এক্ষুনি আমার সামনে এসে বলবে। বিশ্বাস করো, অফিসের সামনে দিয়ে রাত্রে যেতে পর্যন্ত পারি না। আজকের মাইনে না দিলে অ্যাটেন্ডেন্স কাউ করবে না। তাড়াতাড়ি দাও, কাজের সময় হয়ে গেছে। কিন্তু কিন্তু কি, তুমি তো খাবার সময় বললে আজকে টাকাটা দেবে। তুমি রাখো না ভাই, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। এতগুলো টাকা মাইনে পায় তবুও সময় তোমাদের মাইনে দিতে পারে না। কেন দিতে পারে না সে খবর রাখো। পরের কাজ দেই না, পরের কাজ দেই। রোজ রোজ ভিক্ষে চেয়ে ওদের আর পড়াশোনা করতে হবে না। ওই জাদু ইচ্ছে করে ওদের পড়াশোনাটা বন্ধ করে দেবে।
না মা, তুমি দাদাকে নিচেই ভুল বুঝেছো। খবরদার ছোটদা, মায়ের মুখের সাথে একদম কথা বলবি না। মর্যাদা কি কতটুকু জানে? তোর চেয়ে বেশি। কখনো না। অভিনেত্রী বলতেই অভিনয় করে তোকে ভুলিয়ে রেখেছে, তাই দাদার আসল চরিত্রটা তোর কাছে ফাঁস করে আছে। আজকে স্বভাব স্বভাব নয়, অভাব। মিথ্যে কথা, স্বভাব। নইলে যার খাই মন মাইনে দিতে পারে না বলে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকের টাকা জমা থাকে কি করে? জাদু মাস্টার ব্যাংকে টাকা জমিয়েছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় বিনয় তো গ্রামেরই ছেলে, ব্যাংকে চাকরি পাবে। এখনই বাড়িতেই আছে, যাও না তাকে জিজ্ঞাসা করে এসো। কি সর্বনেছে কথা, কি শয়তানি বুদ্ধি! লোকের মুখে হাসি কেটে দিয়ে ওরা ব্যাংকে টাকা জমাচ্ছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমি দাদাকে ভালো করেছিলি, আমি তবু বিজন দাঁড়ায় চললাম তাকে গিয়ে জিজ্ঞাসা করবো। আমার মনে হয় ঘটনাটা মিথ্যে। আর যদি সত্যি হয়, যদি সত্যি হয় দাদার মুখের থেকে অভিনয়ের মুখোশ টেনে ছিঁড়ে দাদার আসল মুখের সামনে দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে তাহলে আমার কাজ করতে পারতে। তুমি এখানে আর আমি সারা বাড়ি অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। মা তোমার চরণে ধুলো দাও। বুঝতে পেরেছি, জননীর রাগ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো আমি তোমার জর্দার চৌথ একদম নিয়ে এসেছি, কিন্তু কোনো ভয় নেই, তুমি ইচ্ছে মতো জর্দার চৌথ। কি আছে? হ্যাঁ কি ব্যাপার, তুমি এই গরিব বাড়িতে? হৈমন্তী, হৈমন্তী, আর মিষ্টি আনতে পাঠাও, মিষ্টি আনতে পাঠাও। বাবা পাঠালে কেন? চন্দ্রানীর সঙ্গে দাদার বিয়েটা ফাইনাল করবে। কাকিমা রাজি, এখন শুধু আপনি। আমি রাজি নই। কেন? কেন? চন্দ্রানী আমার একমাত্র বোন, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও যদি জীবনে কষ্ট পায় তাহলে সবচেয়ে বেশি লাগবে আমার। জাদু! আর তোমাকে একদম ভাবতে হবে না, চন্দ্রানী আমার বোন, ওর বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমার। চন্দ্রানী দাদাকে বিয়ে করবে। Shut up! এই বাড়িটা যদি আমার না হয়ে তোমার হতো তাহলে এই মুখটা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেত। এই বাড়িতে বোনকে বউ করে কাটানো তোমাদের 14 পুরুষের সৌভাগ্য। সে কথা ভুলে গেলে কি করে? এটা জানো যে প্রশান্তনের চরিত্র হতেই পারে। চন্দ্রানীর বিয়ের জন্য আমি আমার জমি জায়গা বিক্রি করব। যদি দরকার হয় আমি বাস্তুবিটা বিক্রি করবো, আমি সর্বশান্ত হয়ে যাবো, কিন্তু প্রশান্তর সাথে আমি চন্দ্রানী বিয়ে দেবো। প্রশান্তকেই আমি বিয়ে করবো। আমি কি